পাওয়ার কেমন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ক্ষমতাবান, আল্লাহ তাআলা ক্ষমতা দেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে ইজ্জতের মালা পরায় দেন। আল্লাহ যাকে চান আল্লাহ তাআলা ইজ্জতকে আবার ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন ইজ্জত দেনেওয়ালা আমি আল্লাহ। কখনো কখনো সম্মান দিয়া, ক্ষমতা দিয়া তোমাকে ইজ্জতের আসনে বসাই। আর তুমি যদি ইজ্জতের আসনে বৈশা আমার নবীর ওয়ারিস উলামায়ে ইকরামদেরকে নিয়া জেলখানায় বন্দি করিয়া তাদের উপরে রিমান্ড দিয়া জুলুম কইরা তাদেরকে শাস্তি দাও। আমার নবীর ওয়ারিস উলামায়ে ইকরাম চোখের পানি ফেলে ফেলে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, তখন আমি আল্লাহ ছাত্র জনতার দিলকে এমন বানায় দেই যেই আন্দোলনের কারণে শেখ হাসিনা এই দেশে থাকতে পারে না। আপনারা শুধু মনে করেন যে ছাত্র আন্দোলন করেছে আর তিনি এই দেশ থেকে পালিয়েছে, না। আল্লাহ তো কোনো মাধ্যম না, মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা দেশকে হেফাজত করবেন। এটা উলামায়ে ইকরামের চোখের পানির বদলতে আল্লাহ তাআলা এই ছাত্র জনতাকে, আল্লাহ তাআলা এই জালেমকে দেশ থেকে তাড়ানোর জন্য সৈনিক হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে ব্যবহার করেছেন। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে চায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী যারা আমার সমকক্ষ আর কেউ নাই, কেউ নাই। তাহলে আমরা জানলাম আল্লাহ এক, আল্লাহ তাআলা এক। আর কোন প্রভু আছে কি? আর কোন মালিক আছে কি? যদি এইটা দিলে ধারণ করতে পারেন, যদি এইটা দিলের মধ্যে বসায় নিতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন ভাবে সাহায্য করবে, ও বান্দা আমি আপনি কখনো চিন্তাও করতে পারবো না যে আমার এই মুসিবত এত সহজে কেমনে দূর হয়ে গেল। এটা বুঝতেই পারবো না। মুসলমান হাজিরিন, আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, কোনো ইলাহ নাই। এবার আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহর কাছে কারো শক্তি, আমি আল্লাহর কাছে কিছু না। আমি আল্লাহ কুন বললে হয়ে যায়, কুন ফায়াকুন বললেই আল্লাহ তাআলা বলেন আমার কোনো ড্রয়িং লাগে না। বিল্ডিং করতে, মানুষের বিল্ডিং করতে ড্রয়িং করা লাগে, ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে। আল্লাহ বলেন আমার কিছুই লাগে না, কিছুই লাগে না। আমি আল্লাহ কোনো ড্রয়িং করি না, আমি আল্লাহ শুধু বলি আর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যারা এই আমি আল্লাহকে যারা পেতে চাও, আমি আল্লাহ তাআলার যারা মহব্বত করতে চাও, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাও, তারা কি করো? আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে ভালোবাসো। যদি আমার নবীকে মহব্বত করতে পারো, যদি আমার নবীকে ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা ওই বান্দা আর ওই বান্দিকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো, মহব্বত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. সবাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم আমি যেই সূরাটা পাঠ করেছি এটা অনেকেই এই সূরাটা জানেন। সহজ একটি সূরা, সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস এখানে তিন ভাবে আলোচনা হবে। এক নম্বর, এই সূরা ইখলাস আল্লাহ তাআলা কেন নাযিল করলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরা ইখলাসের তরজমা। তৃতীয় নাম্বার, এই সূরা ইখলাসের আমল করলে কি লাভ, কি ফায়দা। এই তিনটা বিষয়ের উপরে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। তো মুআজ্জাজ মুহতারাম, আজকে যে আমরা এখানে এসেছি, আমরা কি লাভ ছাড়া এসেছি এখানে? আপনারাও আসেন নাই, আমিও আসি নাই। যারা মাহফিল করতেছেন তারাও লাভ ছাড়া মাহফিল আয়োজন করে নাই। সবাই লাভ। আমি আসছি, আমার কথা শুনে যদি দুই একজন আপনারা আমল করেন তাহলে আপনাদের উসিলায় হতে পারে আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাতওয়ালা বানাই দিতে পারেন। আপনারা আসছেন যে হুজুরের কিছু কথা শুনে সেটার উপরে যেন আমল করে আমরা যেন জান্নাতের রাস্তা পেতে পারি, এই আশা নিয়ে আপনারা আসছেন। আর মাহফিলের দুইটা উদ্দেশ্য তো আমি আগেই বলে দিলাম। তো মুআজ্জাজ মুহতারাম, তাহলে আমরা আমাদের আদি পিতার নাম কি? বলেন।
জোরে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে আমাদের পিতার নাম হলো আদম, আদি পিতার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো আমাদের জন্মগত একজন পিতা আছেন, আছে না? এই পিতার একটা বাড়ি আছে, আছে কি না? এখন আপনি যদি ঢাকায় গেছেন, যাওয়ার পরে এলাকার নাম ভুলে গেছেন, জেলার নাম ভুলে গেছেন, থানার নাম ভুলে গেছেন, বাবার নাম পর্যন্ত ভুলে গেছেন, এখন আপনি বলেন তো রাস্তাও চেনেন না, তাহলে কি আপনি কোনোভাবে আপনার এই বাড়িতে আসতে পারবেন? আসতে পারবেন? জেলার নামও মনে নাই, এলাকার নামও মনে নাই, থানার নামও মনে নাই, পিতার নামও মনে নাই, রাস্তাও মনে নাই, তাহলে কি আপনার বাড়িতে আপনি খুঁজে আসতে পারবেন? তাহলে আসতে হলে কি করতে হবে? আগে আপনাকে ঠিকানা জানতে হবে, কোথায় আপনার বাড়ি এটা জানা থাকা লাগবে, আপনার বাবার নাম জানা থাকা লাগবে, তাহলে যে কাউকে জিজ্ঞেস করলেও আপনাকে কি বাড়ির ঠিকানায় পৌঁছায় দিতে পারবে। তাহলে আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমাদের আব্বাজান কোথায় আছেন এখন? কোথায় আছেন জানেন না আপনারা? নবীরা কোথায় আছেন? জান্নাতে। কোথায়? জান্নাতে। আমাদের পিতা আছেন জান্নাতে। তাহলে সন্তানের বাড়ি হবে কোথায়? সন্তানের বাড়ি হবে কোথায়? জান্নাতে। কিন্তু এখন সন্তানকে বাবা বাড়ি, রাস্তা, বাড়ি চেনার উপায় বলে গিয়েছেন। এখন আমরা যদি বাবার দেওয়া রাস্তায় না চলা উল্টা রাস্তায় চলি, তাহলে কি বাবার কাছে যাওয়া হবে? জোরে বলেন, হবে? বাবার কাছে যাওয়া হবে না। তো মুআজ্জাজ মুহতারাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যারা দুই খোদাকে মানে তারাও গেলেন, যারা তিন খোদাকে মানেন তারাও গেলেন, যারা বহু খোদাকে মানেন এরাও গেলেন। যাওয়ার পরে নবীজির কাছে বলতেছিলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছিলেন, এই মুহাম্মদ, তোমার যে রব, তুমি যেই আল্লাহ, যেই রবের কথা দাওয়াত দাও, ওই রবের সংখ্যা কতগুলো? রবের সংখ্যা কতগুলো? এরপরে আরেকজন বলতেছেন তৃতীয়বাদ। তারা বলতেছেন যে তোমার রবের এখন কাজ কি? আর বহুবাদ, হিন্দুত্ববাদ, এরা অনেক প্রভুকে মানে, এরা বলতেছেন তোমার রবের ছেলে মেয়ে কয়জন? আর একজন বলতেছেন যে তোমার রবের ক্ষমতা কতটুকু? তো এইটা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বসে বসে শুধু শুনতেছেন। মোহাম্মদ রা হরগিজ না গুফতা, মোহাম্মদ রা হরগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। বলে আমার নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন এসে আমার নবীকে না বলে। আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত আমার মালিক আল্লাহ জিব্রাইলকে না বলে। মুহাম্মদ রা হরগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। সরকারে দো আলম নবীর কাছে গিয়ে যখন এই তিন প্রকারের মানুষ যখন গিয়া সরকারে দো আলম নবীকে যখন ডাক দিয়ে বললেন, ওগো সরকার, ও মুহাম্মদ,
বলো বলো তোমার আল্লাহ কয়জন, তোমার আল্লাহর সংখ্যা কয়জন? নবী আমার কান পেতে শুধু শুনে উত্তর দেয় না। দ্বিতীয় জন গিয়ে বলেন, এই মুহাম্মদ, তোমার রব তোমার আল্লাহ কি করেন? নবী কিছু বলেন না, বলে তোমার রব তোমার আল্লাহর ছেলে মেয়ে আছে নাকি? নবী কিছু বলেন না, বলেন তোমার রব আল্লাহ তাআলার ক্ষমতা কেমন? নবী আমার কিছুই বলেন না। এমন সময় আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও আমার নবীর কাছে, তারা আমি আল্লাহ সম্পর্কে জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এই জিবরাইল যাও, ও জিবরাইল যাও যাও আমার নবীর কাছে জানতে চাই, আমি আল্লাহ সম্পর্কে তারা জানতে চায়। আল্লাহ তাআলা যখন এই বেদিনদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন, কুল নবী আপনি বলে দেন। ওরা জানতে চায় আমি আল্লাহ কয়জন, আমি আল্লাহর সংখ্যা কয়জন, ওরা জানতে চায় গো নবী। ও সরকারে দো আলম নবী আপনি জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি জানায় দেন তিনি হলেন আল্লাহ, তিনি একক, তিনি এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ একজন। এক নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিলেন। তাহলে আল্লাহ হলেন একজন, সে তিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের প্রভু হলেন একজন আল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন, নবীকে প্রশ্ন করেছেন আপনার নবীর কাজ কি? আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা জানাইলেন, নবী আপনি জানায় দেন আমি আল্লাহ কারো মুখাফিকি না, আমি আল্লাহ কারো মুখাফিকি না। সব আমার মুখাফিকি, কিন্তু আমি আল্লাহ কারো মুখাফিকি না। এরপরে আল্লাহ তাআলার হাবিবকে ডাক দিয়ে বললেন, হিন্দুত্ববাদীরা ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ তোমার আল্লাহর বিবি কয়জন, ছেলে সন্তান কয়জন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বললেন, ও নবী জানায়া দেন আমি আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই। অতএব আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আত্মীয় স্বজন কিছুই নাই। সরকারে দো আলম নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী তোমার আল্লাহর পাওয়ার কেমন, ক্ষমতা কেমন? আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আপনি বলে দেন যে আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে নাকি আল্লাহর সমকক্ষ আর কেউ আছে? নাই নাই। আল্লাহর পাওয়ার কেমন, আল্লাহ তাআলার পাওয়ার কেমন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ক্ষমতাবান, আল্লাহ তাআলা ক্ষমতা দেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে ইজ্জতের মালা পরায় দেন। আল্লাহ যাকে চান আল্লাহ তাআলা ইজ্জতকে আবার ছিনিয়ে নেন। কথা বলেন ঠিক কিনা?
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন ইজ্জত দেনেওয়ালা আমি আল্লাহ। কখনো কখনো সম্মান দিয়া, ক্ষমতা দিয়া তোমাকে ইজ্জতের আসনে বসায়, আর তুমি যদি ইজ্জতের আসনে বৈশা আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে নিয়া জেলখানায় বন্দি করিয়া তাদের উপরে রিমান্ড দিয়া জুলুম কইরা তাদেরকে শাস্তি দাও। আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, তখন আমি আল্লাহ ছাত্র জনতার দিলকে এমন বানায় দেই যেই আন্দোলনের কারণে শেখ হাসিনা এই দেশে থাকতে পারে না। আপনারা শুধু মনে করেন যে ছাত্র আন্দোলন করেছে আর তিনি এই দেশ থেকে পালিয়েছে, না। আল্লাহ তো কোনো মাধ্যম না, মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা দেশকে হেফাজত করবেন। এটা উলামায়ে কেরামের চোখের পানির বদলতে আল্লাহ তাআলা এই ছাত্র জনতাকে, আল্লাহ তাআলা এই জালেমকে দেশ থেকে তাড়ানোর জন্য আল্লাহ তাআলা তাদেরকে সৈনিক হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে ব্যবহার করেছেন। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে চায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী যারা আমার সমকক্ষ আর কেউ নাই, কেউ নাই। তাহলে আমরা জানলাম আল্লাহ এক, আল্লাহ তাআলা এক। আর কোন প্রভু আছে কি? আর কোন মালিক আছে কি? যদি এইটা দিলে ধারণ করতে পারেন, যদি এইটা দিলের মধ্যে বসায় নিতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন ভাবে সাহায্য করবে, ও বান্দা আমি আপনি কখনো চিন্তাও করতে পারবো না যে আমার এই মুসিবত এত সহজে কেমনে দূর হয়ে গেল। এটা বুঝতেই পারবো না। মুসলমান হাজিরিন, আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, কোনো ইলাহ নাই। এবার আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহর কাছে কারো শক্তি, আমি আল্লাহর কাছে কিছু না। আমি আল্লাহ কুন বললে হয়ে যায়, কুন ফায়াকুন বললেই আল্লাহ তাআলা বলেন আমার কোনো ড্রয়িং লাগে না। বিল্ডিং করতে, মানুষের বিল্ডিং করতে ড্রয়িং করা লাগে, ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে। আল্লাহ বলেন আমার কিছুই লাগে না, কিছুই লাগে না। আমি আল্লাহ কোনো ড্রয়িং করি না, আমি আল্লাহ শুধু বলি আর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যারা এই আমি আল্লাহকে যারা পেতে চাও, আমি আল্লাহ তাআলার যারা মহব্বত করতে চাও, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাও, তারা কি করো? আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে ভালোবাসো। যদি আমার নবীকে মহব্বত করতে পারো, যদি আমার নবীকে ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা ওই বান্দা আর ওই বান্দিকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো, মহব্বত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করবেন? আল্লাহর নবী সরকারে দো আলম নবীর কাছে একজন সাহাবী আসছেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একজন গরিব সাহাবী, নবী আমার মেয়ের বিবাহ হবে, নবী গো আপনাকে দাওয়াত দিতে এসেছি, আমার মেয়ের বিয়েতে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। সরকারে দো আলম নবী ডাক দিয়ে বলেন, সরকারে দো আলম নবী ডাক দিয়ে বলেন, এই সাহাবী,
এই সাহাবী, আমি তোমার মেয়ের বিবাহতে যেতে পারবো না, তবে শোনো শোনো, তোমার মেয়ের জন্য একটা হাদিয়া নিয়ে যাও। আমি রাসূল একটা হাদিয়া দিব, আমি রাসূল একটা হাদিয়া দিব, ওই হাদিয়া নিয়ে যাও। সরকারে দো আলম নবী বলছেন, ও সাহাবী, একটা শিশি কোথাও থেকে একটা শিশি নিয়ে আস। ছোট্ট একটা শিশি নিয়ে আসলেন সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করলেন, ওই শিশিটা নিয়ে নবীজির শরীরের সাথে এরকম করে টানতেছিলেন মুখটা লাগাইয়া, আর নবীজির শরীরের ঘাম মোবারক ওই শিশের মধ্যে ভরতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান কোন নবীর উম্মত? একটু চিন্তা করে দেখেন, কেমন নবীর উম্মত আমি আর আপনি, কেমন দাবি নবীর উম্মত আমি আর আপনি। এই মুসলমান, আল্লাহর নবী বলেন, এই সাহাবী, আমি একটা হাদিয়া তোমাকে দিব, যাও একটা শীষ নিয়ে আসো। একটা শীষ নিয়ে আসলো, একটা ছোট্ট শিশি নিয়ে আসলো। আসার পরে সরকারে দো আলম নবী নিজের ঘাম মোবারক ওই শীষের মধ্যে দিয়া নবীজি মুখাটা তার লাগিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, এই সাহাবী, বিবাহর মধ্যে মেয়েরা অনেক ধরনের সেন ব্যবহার করে। এই সাহাবী, যাও যাও, আমি তোমার একটা সেন দিলাম, এইটা নিয়ে তোমার মেয়ে যখন তোমার মেয়ে তার স্বামীর বাড়িতে যাবে, তখন যেন এই শুধুমাত্র এই শীষ খুলে এটার ঘাম তোমার মেয়ের গায়ে মাখানো লাগবে না, শুধুমাত্র খুললেই মেশ করে আম্বরের চাইতে ঘ্রাণ বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান আল্লাহর গোলাম, এইবার সাহাবী ওই শিশিটা নিয়ে সরকারে দো আলম নবীর দেওয়া হাদিয়াটুকু নিয়ে মেয়েকে দিয়ে বলছে, আই মেয়ে, এটা নিয়ে যাও। এটা কিন্তু দুনিয়ার কোনো সাধারণ মানুষের হাদিয়া না, এটা কিন্তু দুনিয়ার কোনো স্বাভাবিক মানুষের হাদিয়া না, এটা কিন্তু সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়া। আই মেয়ে, যাও, এটা নিয়ে তোমার স্বামীর বাড়িতে শুধুমাত্র এটার যেই মুখ আছে এটা শুধু খুলবা, গায়ে মাখানো তোমার লাগবে না রে মেয়ে। এইবার যখন নিয়ে গেছেন, নেওয়ার পরে ওই গ্রানটা ওই নবীজির ঘাম দেওয়া শিশিটার শুধুমাত্র তার মুখটা খোলার সঙ্গে সঙ্গে শুধু ওই বাড়িতে আলোকে, ওই বাড়িতেই সুগ্রাণ যুক্ত হয় না, ওই এলাকার মানুষ সাক্ষী দেয়, এই অমুকের ছেলে, অমুকের বাপ, তোমার বাড়িতে কি আতর ব্যবহার করো, যে আতর ব্যবহার করলে শুধু তোমার বাড়ি না, আমাদের এই এলাকা পর্যন্ত এই সুগ্রাণে সুসজ্জিত হয়ে যায়। এবার ডাক দিয়ে বলে, এটা কোনো দুনিয়া বিগ্রান না, এটা আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম মোবারক। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান, ওই নবী আমাকে আপনাকে দায়িত্ব দিয়া চলে গেলেন। ওই নবী যাওয়ার পরে, তিনি নবীজি যাওয়ার পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত কোনদিন আর আসবে না। নবী আমার ডাক দিয়ে বলেন, এই উম্মতেরা, এই উম্মত কিয়ামত পর্যন্ত আমার একজন ওয়ারিসান। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইল্লাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উম্মত, আমার স্থলা বিশুদ্ধ উলামায়ে কেরামদেরকে রেখে গেলাম। এই উম্মত, ওই আলেমদের হাতে হাত রাইখা, ওই আলেমদেরকে ভালোবাসা, ওই আলেমদের পরামর্শ নিয়ে চললে কি হবে, কি হবে? প্রথমে বলেছিলাম বাবা আদমের বাড়ি জান্নাতে। নবী আবার বলেন, এই উম্মত, ওই সমস্ত উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী যদি জীবনটা পরিচালনা করতে পারো রে উম্মত, তাহলে বাবা আদম নবী তিনি হলেন আমাদের পিতা। তিনি যেমন জান্নাতে তার
সন্তানও যাবে জান্নাতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমরা আলেমদের বিদ্বেষে, আলেম বিদ্বেষে আমরা অনেকেই আলেমদের দোষ খুঁজি। মসজিদের ইমাম কেমনে হাঁটলো এটা দেখি, হাঁটা বাঁকা কিনা বললে বলে ইমাম সাহেব হাঁটা বাঁকা কেন? ডাক দেয়া বলে ইমাম আপনার মসজিদে আসতে 1 মিনিট দেরি হলো কেন? বলেন তো দেখি। এই আব্বা জানেরা, এই যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ কোন নবীর আমলে, কোন নবীর সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে? জোরে বলেন কোন নবীর? জোরে বলেন কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 5 ওয়াক্ত নামাজ এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই উম্মত, আমার নবীর উম্মতেরা শুনে নাও, যদি 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করতে পারো তাহলে তোমাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সব তোমাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান আল্লাহর গোলাম, এই আব্বা জানেরা, এই পর্দার মা, নবীজি আমাদের নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। এই উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। এই প্রথমে ফরজ হওয়ার পরে এই 5 ওয়াক্ত নামাজ কে ইমামতি করেছেন? জোরে বলেন কে? কে ইমামতি করেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি আজকে বাড়ি থেকে আসছেন যেখানে মুখ খুলবেন না? এটা নিয়ত করে আসছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বললেও তো কি আছে? সওয়াব আছে। নবীজির উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর এই ইমামতি করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামতি করার পরে এই মুসলমান নবীজি চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইমামতির দায়িত্ব পালন করছেন। আবু বকর চলে গেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইমামতি করেছেন। এই ইমাম সাধারণ ইমাম না, যেই ইমাম ছিলেন সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে সেই ইমামতির দায়িত্ব ওয়ারিসার হিসাবে ওলামায়ে ইকরাম সাবধান সাবধান, আলেমদের সাথে বেয়াদবি করলে ওই সংসারে কখনো কোনো সন্তান আলেম হবে না। মুসলমান আব্বাজানেরা, বলতেছিলাম সূরা ইখলাস 3 ভাবে বিভক্ত। 1 নাম্বার যেটা আপনাদেরকে বললাম কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করছেন। 1 নাম্বার হলো কাফেরদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের এই সূরা ইখলাস নাজিল করছেন। 2 নাম্বার আল্লাহ তাআলা ওই কাফেরদের জবাব এই কুরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলার সমস্ত পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় ব্যক্ত করেছেন। আল্লাহর পরিচয় এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। আল্লাহর পরিচয় তিনি এই সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন। আমার আপনার নবী সরকারে দো আলম নবী বলেন, এই সাহাবীরা, কারা কারা কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে চাও তারা জলদি করে মসজিদে চলে যাও, আমি তাদেরকে সূরা কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ 10 পড়া কোরআন তাদেরকে পড়ায় শোনায় দিব। সুবহানাল্লাহ বলেন। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে যারাই পেরেছেন তারাই চলে গেছেন। নবীজি শোনাবেন, নবীজির শুনতে, নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য শুধু মুসলমান নয় বরং কাফেরদের বড় বড় লিডারেরা আড়ালে আড়ালে লুকিয়ে লুকিয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনত। শুধু মুসলমান না, কাফেররাও শুনতো। একবার কাফেরদের লিডারেরা
বলল কেউ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআন শুনতে যাইতে পারবে না। একেবারে তারা কঠোরভাবে কি করলো, তাদেরকে বয়কট করলো। কিন্তু করার পরে আবু জেহেল, উতবা এরা বলতেছেন যেহেতু আমরা সকলকেই নিষেধ করে দিয়েছি, তাহলে তো কেউ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শুনতে কেউ যাবে না আমাদের ভয়ে, অতএব আমি আস্তে আস্তে যাই। লিডার গেছে, যাওয়ার পরে দেখে আবু জেহেল, উতবা, সাইবা দেখে এরাও আস্তে আস্তে আসছে শোনার জন্য, শুধু নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য। তো ওই নবী বলছেন যে কোরআনের 10 পারা তোমাদেরকে শোনায়া দিব এবং তোমরা পড়বে। নবীজি বলছেন আর সাহাবায়ে আজমাইন চলে আসছেন। নবী আমার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা কি কোরআনের 10 পারার কোরআনুল কারীমের তেলাওয়াত এক মুহূর্তে অল্প সময়ের মধ্যে করতে চাও? সাহাবায়ে আজমাইন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো শোনার জন্য এসেছি গো নবী। নবী আমার নবীজির কথা শুনিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া যখন সব আসছে, নবী বলেন, এই আমার সাহাবায়ে আজমাইন শুনে নাও, যদি তোমরা সূরা ইখলাস একবার পড়তে পারো তাহলে তোমাদের আমলনামায় 10 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব তোমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নেই। তাহলে আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই, সেই আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা কারা? যারা ঈমান আনে। তারা কারা? যারা ঈমান আনে, তারা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। অথচ আজকে দেখা যায় ইসকনের মতো একজন জঙ্গি সংগঠন, তারা আজকে মাত্র কয়েক % সংখ্যায় হওয়ার পরেও আমরা আমাদের দেশে যারা হিন্দু যারা বসবাস করে, আমি তো মনে করি তারা এই দেশে মায়ের গর্ভে যেমন সন্তান বসবাস করে, আমাদের দেশের হিন্দুরা তেমনই ভাবে বসবাস করে। আমরা এই স্বৈরাচারী সরকারকে পতনের পর যখন এই মন্দিরে তারা ষড়যন্ত্র করে এই ছাত্র জনতার উপরে চাপিয়ে দেওয়ার জন্য যখন মন্দিরে আক্রমণ করেছে, তখন কিন্তু এই মাদ্রাসার তালেবুল ইলম, মাদ্রাসার ছাত্ররা রাত জেগে জেগে মন্দির পাহারা দিয়েছেন। আপনারা দেখেন নাই? রাত জেগে জেগে ছাত্র সমাজ মন্দির পাহারা দিয়েছেন, তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, তাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টনী দিয়ে রেখেছেন। শুনে রাখবেন, আমরা কিন্তু মূর্তি পাহারা দেওয়ার লোক না, মূর্তি ভাঙার লোক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছেন, খানায়ে কাবা থেকে মূর্তি বের করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি ভেঙেছেন। কিন্তু আমরা, নবী আমাদেরকে আদর্শ শিখিয়েছেন যে মুসলমানদের দেশে যারা বিধর্মীরা বসবাস করবে তাদেরও একটা নিরাপত্তার দায়িত্ব, মুসলমানদের নিরাপত্তা দেওয়া, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ। এই জন্য আমরা হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি, অথচ বিনিময়ে আমরা কি পেয়েছি? বিচারক সাইফুল ইসলামকে জবাই করে হত্যা করার দৃশ্য আমরা দেখেছি। এই মাহফিল থেকে এই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, তিনি যে এত লাফালাফি করতেছেন, ইতিপূর্বেও আমরা দেখেছি যে ইন্ডিয়া থেকে বিভিন্ন কয়েকবার আমার আপনার রসুলকে নিয়ে, আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করেছেন। আমরা মুসলমান যখন জেগেছি তখন তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এ মুসলমান ইমানদারের জাতি, আমাদের রব একজন, আমাদের রসুল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা যতক্ষণ পর্যন্ত দ্বীনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ইসকন কেন, কোনো ভারতবর্ষ কেন, কোনো বেধর্মী, কোনো ইসলামের ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে টিকে থাকতে পারবে না। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার
প্রিয় বড় ভাই অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী, উনি আপনাদের জামালপুরের মানুষের প্রিয় একজন মানুষ, যিনাকে জামালপুরের যে কোনো প্রান্তে থেকে আপনারা যে কোনো প্রান্তে থেকে তার নাম বললে এক নামে তাকে চিনে ফেলে। তার সুনাম খ্যাতি আপনাদের পুরা জামালপুর নয় সহ শুধু সারা বাংলাদেশেই ইনশাআল্লাহ তার একটা নাম সুনাম খ্যাতি সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়বে, এটা আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে। কথা বলেন ঠিক কিনা? সামনে ইনশাআল্লাহ আমার বড় ভাইয়ের সুনাম খ্যাতি শুধু জামালপুরেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বাংলাদেশেই সীমাবদ্ধ থাকবে না। তিনি যদি আগামী নির্বাচন হয়, আমার বিশ্বাস তিনি মন্ত্রিত্ব পেয়ে যাবেন। তখন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব মামুন ভাইকে চিনবে ইনশাআল্লাহ। আর এটার চেনার কারণ তিনার মধ্যে একটা গুণ, সবথেকে বড় গুণ যেটা, তিনি হচ্ছেন ছোট নাই বড় নাই, গরিব নাই ধনী নাই, সকলকে দেখলেই সালামটা দিয়ে জিজ্ঞেস করেন কেমন আছেন, বলে কিনা বলেন? মানুষের এই জন্যই তিনি প্রিয় যে তিনি তাকে যখন ডাকেন, আপনি এই ঢাকা থেকে দেখেন কত কষ্ট করে আপনাদের এই মাহফিলে আসছেন। আমাকে বলা হয়েছে যে মামুন ভাই আসতেছেন, হুজুর একটু লম্বা করেন আসার আগ পর্যন্ত, একটু লম্বা করতে থাকেন আসার আগ পর্যন্ত। তো আমার ভাই, প্রিয় ভাই, চোদ্দাভাজন বড় ভাই অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী ভাই আসছেন, উনি কথা বলবেন। সূরা নাজিল কেন হলো এটা আপনারা শুনেছেন, কাফের মুশরিকদের প্রশ্নর জবাব দেওয়ার জন্য এই সূরা নাজিল হয়েছে। আর সূরার অর্থও আপনারা শুনেছেন। এবার হচ্ছে ফজিলত, ফজিলতের মধ্যে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যদি কোনো বান্দা বান্দি সারাদিনে 100 বার সূরা ইখলাস পড়তে পারে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি দিনে রাতে মিলে 100 বার সূরা ইখলাস পড়তে পারবে, আল্লাহর নবীজি বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একজন সাহাবী নবীজি, দ্বিতীয় নাম্বার, একজন সাহাবী নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সূরা ইখলাসকে আমার সঙ্গী বানিয়ে নিয়েছি, সূরা ইখলাসকে আমার সঙ্গী বানিয়ে নিয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই সূরা ইখলাসই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, জিবরাইল আমিন আসছেন। লম্বা ঘটনা আমি বলবো না, শুধু ফজিলতটা বলি। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা নামাজ আল্লাহ তাআলা আপনাকে পড়তে বলছেন। মুআবিয়া ইবনে মুআবিয়ার, নবীজি বলেন মুআবিয়া ইবনে মুআবিয়া কত শত মাইল দূরে, আর আমি হচ্ছি কত শত মাইল দূরে। এখান থেকে ওই সময় তো এই হেলিকপ্টারও ছিল না, এত দামি গাড়িও ছিল না যে চাইলেই যাইতে পারত। নবী বলেন এত দূরে কেমনে আমি পড়াবো? আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু নামাজে দাঁড়াইয়া যান, আল্লাহ তাআলা সকল ব্যবস্থা আপনার করে দিবেন। নবীজি নামাজে দাঁড়াইলেন, দেখেন যে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখতে পারতেছেন। নবীজি জানাজা করলেন, আকাশটা অন্ধকার হয়ে গেলেন। নবীজি বললেন, ও জিবরাইল, আকাশটা এত অন্ধকার হয়ে গেল কেন? এখন তো রৌদ্রের প্রখরতা প্রচুর ছিল, এটা প্রখরতা চলে অন্ধকার হলো কেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজাতে আল্লাহ তাআলার এত পরিমাণে ফেরেশতা আসছে যে ফেরেশতাদের কারণে সূর্যটা এই ফেরেশতাদের উপরে তার আড়ালে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ফেরেশতাদের আড়ালে পড়ে গেছে, এই জন্য সূর্যের আলো জমিনে আসতে পারতেছে না। নবীজি বললেন, ও জিবরাইল, এই মুআবিয়ার এত দাম কেন হইল?
জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাসের তেলাওয়াত করতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে এমন বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে সূরা ইখলাস একটা আমলে আজকে আপনাদের যেই সূরাটা পড়েছিলাম, এই সূরাটারই আমল আপনারা সবথেকে বেশি বেশি সূরা ইখলাসের আমল করবেন। মা বোন যারা আছেন পর্দা করবেন, স্বামীর সেবা যত্ন করবেন। বাজারে শুধু গিয়ে শুধু দামি দামি কাপড় কিনেন না, দুই একটা ইসলামী বই, জাহান্নামের কবরের আযাব সংক্রান্ত কিছু বই, মেয়েদের পর্দা সংক্রান্ত কিছু বই বাড়িতে রাখেন। বাচ্চারা পড়া অন্তত পক্ষে দিন শিখবে, দিনের পথে চলবে, আপনার জন্য উপকার হবে, সকলের জন্য উপকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরা ইখলাসের উপরে আমল করার তৌফিক দান করেন। আর বিশেষ করে আজকে আপনাদের এই মাহফিলের এই মসজিদের ইমাম, সুযোগ্য ইমাম হযরত মাওলানা শামসুল হক সেলিম সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ। ওনার কথার মধ্যে দেখবেন কখনো মুখটা গোমরা নাই, সবসময় হাসি খুশি। কি বলেন, হাসি খুশি না? ওনার কথা বলবে দেখবেন যে হাসতেছেন। তো ওনার হাসি মাখা মুখ যেমন, তার চেহারাটাও যেমন সুন্দর, কথাও বলেন সুন্দর করে হেসে হেসে, তার দিলটাও ভালো, তার ব্যবহারটাও আমি যতটুকুন জানি ভালো। আপনারা এই স্বর্ণকে, এই রত্নকে ধরে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ওনার মাধ্যমে আপনাদের এই মসজিদকে অনেক বড় আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ এই এলাকাতে যতগুলা মানুষ আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ যারা হাত উঠিয়েছে এদের মধ্যে যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বিবি বাচ্চা সন্তান, আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, স্বামী, আয় আল্লাহ স্ত্রী, দাদা দাদি নানা নানি ফুপা ফুপি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মহাব্বতের বান্দা বান্দি আল্লাহ যারা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, সকলের কবরে এর হাদিয়াগুলা পৌঁছে দেন। রব্বুল আলামিন মাওলায়ে কারীম, আল্লাহ মাবুদ, দেখেন না তাকাই একটু দেখেন আপনার আল্লাহ, এই মানুষগুলা মা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছে। আল্লাহ চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করেছে। আল্লাহ আমার মা বোনেরা শ্রবণ করেছে। আল্লাহ মেহেরবানি করে মাওলা, আয় আল্লাহ এখানে কেন বসে আছি? আল্লাহ আপনার যারা পাখি নাই, আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ মাহবুদ প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। আল্লাহ ডান হাতে গুনাহ করেছে, বাম হাতে জানে না, বাম হাতে গুনাহ করেছি, ডান হাতে জানে না। আল্লাহ এমন গুনাহ করেছি বাবা জানলে বাড়িতে থাকতে দিত না। আল্লাহ এমন গুনাহ করেছি সন্তান জানলে আর কোনোদিন বাবা বলে ডাক দিত না। আল্লাহ আপনি এখনো আমাদেরকে খাওয়ান, এখনো আমাদেরকে সূর্যের আলো দেখান, এখনো আমাদের শরীর স্বাস্থ্য ভালো রেখেছেন। আল্লাহ এখনো আপনি আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলো মাফ করিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ মাহফিলে, আয় আল্লাহ তাআলা মাহবুব যুবক ভাইরা অনেক পরিশ্রম করেছেন। আল্লাহ যুবকদের লেখাপড়ায় মনোযোগী বানিয়ে দেন। আল্লাহ সকল গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এক একজনকে সুশিক্ষায় শিক্ষিত করে আয় আল্লাহ প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সকলের নেক হায়াত বাড়ায় দেন। রব্বুল আলামিন মাওলায়ে কারীম, বিশেষ করে মাওলা মাহমুদ মাওলা আজকের এই মাহফিলের সভাপতি মসজিদের ইমাম সাহেব, আয় আল্লাহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি আয় আল্লাহ তাআলা অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন ভাই সহ আল্লাহ অনেক নেতা কর্মী, আয় আল্লাহ অনেক এলাকার ছোট বড় বৃদ্ধ আল্লাহ হাত উঠিয়েছেন। প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ প্রত্যেককে আসমানি জমিনে সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ ওয়ারিস আলী মামুন ভাইকে দীর্ঘ হায়াত আপনি দান করে দেন। আল্লাহ জনগণের খেদমত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জনগণের আয় আল্লাহ পাশে দাঁড়ানোর মতো আয় আল্লাহ তৌফিক আপনি তাকে দান করে দেন। আল্লাহ তার ইজ্জত সম্মানকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে বাড়িয়ে দেন। আল্লাহ
রব্বুল আলামিন তার মনের নেক আশাকে আপনি পূরণ করে দেন আল্লাহ তাআলা। মাওলাই করিম ভাইজানের সকল প্রকার আশা-আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন আল্লাহ তাআলা। বিশেষ করে মাওলা এলাকাবাসী আল্লাহ ছোট বড় যারা আছে আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। যারা অভাবী আছে আল্লাহ অভাব দূর করে দেন আল্লাহ। যাদের সংসারে অশান্তি দূর করে দেন আল্লাহ। যাদের সংসারে আল্লাহ কেউ না কেউ অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ। মাহবুব মাওলা কারো ঘরে যদি অসুস্থ আল্লাহ আপনার বান্দা বান্দি ঘরে পড়ে থাকে আল্লাহ আপনি গভীর রজনীতে দোয়া করে আল্লাহ মাওলাই করিম আপনি তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ। সুস্থ যদি নসিব না থাকে আর কষ্ট দিয়েন না আপনি আপনার উত্তম ফয়সালা দান করিয়ে দেন আল্লাহ। যে মা তার স্বামী ভালো না আল্লাহ স্বামীকে ভালো বানিয়ে দেন আল্লাহ। যে ভাই আল্লাহ স্ত্রী ভালো না আল্লাহ স্ত্রীকে ভালো বানিয়ে দেন স্বামীর আনুগত বানিয়ে দেন আল্লাহ। যেই মার সন্তান কথা শোনে না সন্তানদেরকে মা বাবার আনুগত বানিয়ে দেন রব্বুল আলামিন। দেশের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আল্লাহ তাআলা আল্লাহ অশান্তি বিরাজ করতেছে মাওলা আল্লাহ। সকল আল্লাহ অশান্তিগুলো দূর করে শান্তির আবহাওয়া বাংলাদেশের মধ্যে চালু করে দেন রব্বুল আলামিন। মাওলাই করিম মাহবুব মাওলা যা বললাম যা বলতে পারলাম না মাহবুব আপনি তো প্রত্যেকের মনের অবস্থাগুলা জানেন আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের দিনের চাওয়া চাওয়ালিক চাওয়াগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। মসজিদের যত আল্লাহ অভাব রয়েছে আপনার গায়েবী খাজানা থেকে আপনার নেককার বান্দাদের উসিলা আল্লাহ নেককার বান্দাদের উসিলা পূর্ণ করে দেন গো মাওলা রব্বুল আলামিন। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌফিকে আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মসজিদের মুসল্লি বানায় দেন আল্লাহ। হারাম থেকে আমাদের প্রত্যেককে বিরত থাকার তৌফিক দান করেন গুনাহ মুক্ত জিন্দেগি আপনি আমাদের দান করেন নেকির কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহ। আমলওয়ালা জিন্দেগি আপনি আমাদের দান করেন নামাজওয়ালা জিন্দেগি আপনি আমাদেরকে দান করেন কোরআন পড়নেওয়ালা জিন্দেগি আপনি আমাদের দান করেন জিকির করনেওয়ালা জবান আপনি আমাদেরকে দান করেন মাওলাই করিম। আপনি রহমান রহিম নবীর উসিলায় আল্লাহ আজকের এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আপনি আমাদেরকে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা কবর আছে মাফ করে দেন আল্লাহ। এলাকার যত মানুষ কবর আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল